তুমি আমার হলে মন্দ হতো না, তুমি আমার হলে মন্দ হতো না। ছোটবেলায় আসলে ঈদের যদি সবথেকে সুন্দর মোমেন্ট বলি সেটা হচ্ছে ঈদ কার্ড। আমরা হচ্ছে ঈদ কার্ড কিনতাম বিভিন্ন ধরনের, ওর মধ্যে আবার ক্যাটাগরি ছিল, লাইক যাদেরকে খুব পছন্দ করতাম, খুব পছন্দের ফ্রেন্ড তাদের জন্য বড় ঈদ কার্ড, যারা মোটামুটি ফ্রেন্ড তাদের জন্য একটা নর্মাল ঈদ কার্ড। সো এটা আমার কাছে অনেক এখনও মনে হয়, আমি অনেক মিস করি এই বিষয়টা। আর যদি বলি সালামি, ঈদ সালামি তো সবারই পেতে ভালো লাগে, এখন অবশ্য পাই না, এখন দিতে হয়। ছোটোবেলায় আমি রিলেটিভসদের বাসায় গেলেই তো ওরা আমাকে সালামি দিত, তো আমি সবার আগে আগে যেতাম, তারপরে আমাকে আমাকে বেশি সালামি দিত আমার ভাইদের তুলনায়, তো এটা অনেক ভালো লাগতো। আমি চাঁদ রাতে মেহেদি দিতাম, মেহেদি দিয়ে দিতাম, আমার ফ্রেন্ডদেরকে দিতাম, আবার আশেপাশে যত আন্টিরা ছিল ওরা আমার থেকে মেহেদি দিয়ে নিত। আমার পছন্দের খাবার যদি বলি ঈদের, তাহলে ঈদ উপলক্ষে আসলে যে সেমাই করে ওটা আমার খুব পছন্দ, যদিও হালকা মিষ্টি দিয়ে, বেশি মিষ্টি খেতে পারি না। আর এমনিতে পোলাও কোরমা এটা তো খুব পছন্দের আমার, তো খাই ঈদে। কাজের অনেক ব্যস্ততা আছে, এই যে আমি সারাদিনই আসলে কম বেশি বিজি থাকি। আমার বিশেষ করে এই মাসটা ঈদের সময় তো আসলে অনেক কাজ থাকে, তো খুবই ব্যস্ততা যাচ্ছে, সাথে সাথে আমার পড়াশোনা, সব কিছু মিলিয়ে আসলে আমি নিজেই একটু মানে খুব দিলেমার মধ্যে আছি, কি করব, কোনটা কখন করব। ব্যস্ততা কাটছে আসলে অনেক। ভীষণ ভালো রেসপন্স যদি বলি, আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। আমি এত এক্সপেক্টই করিনি, আমার এক্সপেকটেশন অনেক লো ছিল, বাট এখন যখন দেখছি মানুষ আমাকে এত পছন্দ করছে, ভালোবাসছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, আমার আমার ভীষণ ভালো লাগছে, সবাই আমাকে শুধু পারশা না, আমাকে উষা হিসাবে চিনছে। জিনিসটা আমার কাছে খুব সম্মানের, খুবই ভালো লাগার একটা বিষয়। শুটিং এক্সপিরিয়েন্স যদি বলি, আমার সবথেকে ভালো লেগেছে আমাকে প্রীতম হাসান ভাইয়া, তানজিন তিশা আপু, জাহিদ প্রীতম ভাইয়া, তিনজন মিলে আমাকে না, আমি যে নতুন আমাকে বুঝতে দেয়নি, আমাকে এত ভালোভাবে ট্রিট করেছে, এত ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছে, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এইভাবে এইভাবে করো, এইভাবে দাঁড়াও, এইভাবে কথা বলো, এভরিথিং। আমার মনে হয় যে ওরা আমাকে গ্রুম আপ না করলে আমি হয়তো এত ভালো কিছু ডেলিভার করতেই পারতাম না। এটাই সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স আমার শুটিংয়ের। এখনও পর্যন্ত কোনো কিছুতে হ্যাঁ বলিনি, আমি একটু বুঝছি, বুঝে শুনে কাজ করতে চাচ্ছি। আসলে একটা মানুষের এক্সপেকটেশন তৈরি হয়েছে আমাকে নিয়ে, তো এই জায়গাটা ধরে রাখতে চাচ্ছি। কাজ কমই করতে চাই আমি, আসলে অভিনয়ে খুব বেশি কাজ করতে চাই না, হঠাৎ কোনো অকেশন আসলে তখন করতে চাই। অন রেগুলার বেসিস আসলে দরকার নেই আমার জন্য, আসলে অনেক হ্যাসেল হয়ে যায় অভিনয় করাটা, লাইক শ্যুট করাটা অনেক হ্যাসেল, এটা তো সবাই জানে। গান তো আসলে ভালোবেসে গাই, ওটা ছোটো থেকে গাচ্ছি, অভ্যাস হয়ে গেছে। শ্যুটেরটা আসলে এখনও শোয়ে ওঠেনি, তো আমার মনে হয় যে একটু সময় নিয়ে করছি, একটু সময় নেই, করব, ভালো কিছুই করব, গ্র্যান্ড কিছু করার ইচ্ছা আছে, মানে করলে আমি ভালোটা করব, না হলে আসলে আপাতত স্থগিত থাকুক সব কিছু। আমার প্রীতম হাসান ভাইয়ের সাথে সব থেকে বেশি কাজের ইচ্ছা ছিল, তবে সেটা নাটক বা সিনেমাতে না, সেটা গানের। অনেক বেশি ইচ্ছা ছিল তার সাথে আমি গান করব, সিমিলার গোজ টু তাহসান খান। বাট নাটকের বা অভিনয়ের যদি বলি, আমি আসলে ওই যে বললাম যে আমি না চাইতেই পেয়ে গেছি প্রীতম হাসান ভাইয়াকে। এখনও ইচ্ছা আছে যদি বলি আফরান নিশো ভাইয়া, তারপরে তাহসান খান, অপূর্ব, ওনাদের সাথে কাজ করার ইচ্ছা আছে। গানটি আমার ভীষণ পছন্দের, আমার ঘুমপুরি ফিল্মেরই গান। গানটি লিখেছেন এবং গেয়েছেন অন্তু দাস, খুব পছন্দের, গানটি গাইছি। টুপ টাপ ধোয়া, সাথে তোর হাতে ছোঁয়া, কপালে চুমু আঁকা, গন্তব্যে শরীরে সব আলপনা ভালো, ভুল ত্রুটি নিয়ে বাঁচা, ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে, অনিয়ম অযথা শরীরে, ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে, অনিয়ম অযথা শরীরে। তুমি আমার হলে মন্দ হতো না, তুমি আমার হলে মন্দ হতো না। আমি আসলে উবারে যাচ্ছিলাম বনানীতে একটা রেকর্ডিংয়ের জন্য, তো বসুন্ধরা থেকে বের হয়েছি, তো কুর্মিটোলার হসপিটালের সামনে ওই জায়গাতে হঠাৎ করে গাড়িতে আগুন ধরে গেছে, মানে
চলন্ত গাড়িটা চলছিল তখন, তো ড্রাইভার আমাকে বলছে আপু গাড়িতে আগুন লেগেছে। আমি তখন তাকিয়ে দেখি পুরো মানে আগুনটা এরকম দাও দাও করে জ্বলছে এবং পিছনের দিকে আসছে, সাইড দিয়ে আসছে। সো আমি প্রথম মোমেন্টে একটু প্যানিক করেছিলাম, বাট এতটাও মেবি করিনি। যদি করতাম তাহলে হয়তো আমি ওখান থেকে বের হতে পারতাম না, কারণ যেই অবস্থায় ছিল সব কিছু, ইভেন আমার প্রথমে গেটও খুলছিল না, লক হয়ে গেছিলো, অ্যান্ড ওই ধোঁয়াটা এসে একদম গলায় লেগেছে আমার। আরও অনেক খারাপ কিছু হতে পারতো। আসলে বেঁচে গেছি যদি বলি এই যাত্রায়। ঢাকা শহরে আসলে এরকম অনেক গাড়ি আছে যেগুলো আমরা দেখে নামাই না, এটা আমাদের খুবই বেশি দেখা উচিত বা এটা নিয়ে কাজ করা উচিত। দুর্ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে, এটা আমি আজকে বেঁচে গেছি, হতে পারতো এটা আরও অনেক খারাপ কিছু হতে পারতো, এটা আরও অন্য কারোর সাথে হতে পারতো, বা আমি খুব কুইকলি নামতে পেরেছি দেখে হয়তো কিছু হয়নি। অনেকে আছে প্যানিক করতো, অনেকেই তো আছে যে এরকম কোনো দুর্ঘটনা বা কোনো মোমেন্ট আসলে প্যানিক করে বা অজ্ঞান হয়ে যায় বা কোনো কিছু। যদি অজ্ঞান হতো ওখানে সাফোকেট করে মারা যেত, কারণ আমি ওখানে আর কয়েক সেকেন্ড থাকলে আমি সাফোকেট করে মারা যেতাম, এটা আমি জানি। তো এই জায়গায় একটু বলবো যে সবার বুঝে শুনে আর কি রাস্তায় চলা উচিত। সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ অনেক সুন্দর কাটুক, ভালো কাটুক, ফ্যামিলির সাথে কাটুক, সবাই ভালো থাকবেন।